বর্তমানে চারিদিকে যে পরিস্থিতি, এই কলিযুগ, চারিদিকে অরাজক পরিস্থিতি, চারিদিকে অবিশ্বাসের চাষ, অশ্রদ্ধার চাষ, চারিদিকে প্রতারণার, হিংসা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে এই কলিযুগ চলছে। এবং যেটা কলিযুগে কেমন হবে, তো বহুদিন পূর্বে ভক্ত কবির তার একটা দোহার মধ্য দিয়ে জানিয়েছিলেন। বলেছিলেন কলিযুগ কেমন হবে। বলেছিলেন, সচ কহে তো মারে লাঠা, ঝুঠা জগৎ ভুলায়, ঘুরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়। মানে এই কলিযুগে যে সত্যি কথা বলবে সে লাঠির বাড়ি খাবে। এই জন্য বলছেন সচ কহে তো মারে লাঠা, ঝুঠা জগৎ ভুলায়। তারপরেই বলছেন গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়। অর্থাৎ গরুর দুধ নিয়ে গলি গলি ঘুরে বেড়াচ্ছে গোয়ালা, দুধ বিক্রি হচ্ছে না। সুরা বৈঠল বিকায়, আর মদ বসে বসে বিক্রি হয়ে যাবে। তো এহেন চিত্র তিনি তুলে ধরেছিলেন কলিযুগকে উদ্দেশ্য করে, এবং বর্তমানে আমরা দেখছিও তাই। তো এহেন এক অদ্ভুত অরাজক পরিস্থিতি, যার প্রভাব আমাদের ব্যক্তি জীবন, সংসার জীবনেও পড়বে। যার জন্য শ্রী শ্রী ঠাকুর আক্ষেপ করে বলেছিলেন যে আমাদের বর্তমান এই পরিস্থিতি কলিযুগের, যে ব্যক্তি আছে ইষ্ট নেই, পরিবার আছে পরিচর্যা নেই, সমাজ আছে আদর্শ নেই, রাষ্ট্র আছে আদর্শ নেতা নেই। এই হেন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। এই জায়গায় সঠিকভাবে, সুন্দরভাবে, শান্তিতে, স্বস্তিতে যদি আমরা সকলেই ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে সুন্দর করতে হয়, তাহলে পুরুষোত্তমের শরণ নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং এই জায়গায় ভক্ত সাধক রামপ্রসাদ, যিনি হালি শহরে তার আধ্যাত্মিক জীবন পালন করেছিলেন, এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই হালি শহরে গিয়ে সেই সাধক রামপ্রসাদের আশ্রম দেখার। সেই সাধক রামপ্রসাদও তার একটা বিখ্যাত গানে বলেছেন যে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। গানটার প্রথমটা হচ্ছে এরকম, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তারপরেই বলছেন আক্ষেপ করে, কালী বলে দেও গো বেড়া, ফসলে তছরূপ হবে না। এই যে কালী বলে দেও গো বেড়া, ফসলে তছরূপ হবে না, এটার মধ্য দিয়ে উনি বোঝাতে চেয়েছেন এই বেড়াটাই হচ্ছে সৎ নামে দীক্ষা নেওয়া। আর ফসলে তছরূপ হবে না মানে আমাদের এই যে সংসারে, জগৎ সংসারে যত মানুষজন আছেন, প্রত্যেকটি মানুষ, আমাদের পরিবার পরিজনের সন্তান সন্ততি সকলেই যদি সৎ নামে দীক্ষা নিয়ে চলে, তাহলে এই যে ফসল, মানুষজনের যে ফসল, তারা বিপদগামী হবে না। ফসলে তছরূপ হবে না মানে তারা বিপদগামী হবে না, তাদের জীবন সুন্দর হয়ে গড়ে উঠবে। আবার আমরা তো সকলে মায়ার মোহে জড়িয়ে আছি, সেখানেও রামকৃষ্ণ পরমহংসদেব সাবধান করে দিয়েছেন যে যতই করো আমার আমার, কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছো খেলা, রয়েছে ভাঙার ভয়, মায়ার মোহে জড়িয়ে আছি, চাই না বের হতে, ডাক এলে যে যেতেই হবে, কেউ যাবে না স্যার। সুতরাং আমরা প্রত্যেকেই
ইষ্ট আমাদের সেকেন্ডারি। মুখ্য হচ্ছে আমরা আমাদের এই সংসার জীবনের মধ্যে আবর্ত যে মায়া মোহ নিয়ে জড়িয়ে আছে এটাই আমাদের মুখ্য। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, "এটা সবই তো খেলনা এগুলো এবং এগুলো ভাঙার ভয় আছে। কোনটাই তো আমার নয়।" সেখানেই পুরুষোত্তমের শরণ নেওয়াই হচ্ছে আমাদের বা পুরুষোত্তমের দীক্ষা গ্রহণই হচ্ছে আমাদের মূল ব্রত হওয়া উচিত। আবার শ্রী, শ্রী ঠাকুরও বললেন যে, "ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর।" আমরা তো মহাভাগ্যবান। আমরা হয়তো ভাবতে পারি যে শ্রী, শ্রী ঠাকুর তো এখন সশরীরে নেই। কিন্তু তার যে রেতধারা, আচার্য পরম্পরা, এই শ্রী, শ্রী বরদা, শ্রী, শ্রী দাদা, পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব, বা পূজনীয় অবিন দাদা বা ঠাকুর পরিবারের অন্যান্যরা রয়ে গেছে। এবং তাদের মধ্যে শ্রী, শ্রী ঠাকুর এখনো দীপ্তমান। সুতরাং সেই শ্রী, শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করে তুলতে পারি। আবার আমাদের অনেকের মনে হতে পারে যে শ্রী, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রেরই দীক্ষা গ্রহণ কেন করব? উনি পুরুষোত্তম। কত দেবদেবী আছে, আরো কত সাধক পুরুষ আছে। কিন্তু শ্রী, শ্রী ঠাকুরের একটা বাণী আছে, "সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি।" পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাঁকে ধরলে হয় না কো গুরুত্যাগের ঘৃণ্যকর্তা। অর্থাৎ আমি যদি আমার জীবনে কোনো কুলগুরু বা কাউকে গ্রহণ করে থাকি, কিন্তু আমি যখন পুরুষোত্তমের সন্ধান পাব, তখন সেই পুরুষোত্তমের দীক্ষা নিয়েই, সেই সদ্গুরুর দীক্ষা নিয়েই জীবন পথে এগিয়ে চলাই হচ্ছে আমার মূল লক্ষ্য হওয়া উচিত। এবং এই পুরুষোত্তম বা সদ্গুরু এনারা যুগের প্রয়োজনে তাঁরা আবির্ভূত হন। যার জন্য শ্রী, শ্রী ঠাকুর বাণী দিলেন, "ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়।" অর্থাৎ ধর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা অ্যাকচুয়ালি কিন্তু ধর্ম নয়। এই যে বলি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, এগুলো তো ধর্ম নয়। শ্রী, শ্রী ঠাকুর বললেন ধর্ম মানে বাঁচা এবং বাড়া এবং সুকন্দ্রিক জীবনের মধ্য দিয়ে বাঁচা বাড়াই হচ্ছে আমাদের জীবনের প্রথম ও প্রধান ধর্মাচরণ। আর এই যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম আমরা বলি, শ্রী, শ্রী ঠাকুর বলছেন এগুলো একটি ধর্ম নয়, এগুলো একটি মত। বলছেন সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা রকমের হতে পারে। আবার শেষে বলছেন সবটাকেই এক প্রকারে নানা প্রকারে এক প্রকার অনুভব। অর্থাৎ হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম যেগুলো আমরা বলছি, অ্যাকচুয়ালি যেটা শ্রী, শ্রী ঠাকুর বলছেন মত, এই সব মতেরই একই উদ্দেশ্য, বাঁচা এবং বাড়া, শান্তি এবং স্বস্তি। এবং তারপরেই বলছেন একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। অর্থাৎ আমরা যদি, আমার বাবাকে একদিন আমি এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে একটাকেই নানা প্রকারে একরকম অনুভব, এই ব্যাপারটা কিরকম? তা বলছেন চিনি দিয়ে তো সবকিছু তৈরি হয়, নানা রকম মিষ্টি তৈরি হয়, পায়েস তৈরি হয়, সবকিছুই হয়, কিন্তু স্বাদ কি? ওই তো মিষ্টি। অর্থাৎ নানা প্রকার জিনিসের মধ্য দিয়ে আমার অনুভব বা অনুভূতি হচ্ছে এই মিষ্টি। ঠিক ধর্মটাই তাই। যত কিছু মত আছে সবগুলির উদ্দেশ্যই বাঁচা এবং বাড়া, শান্তি এবং স্বস্তি। তো সুতরাং আমরা তো পরম সৌভাগ্যবান যে শ্রী, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা গুরু রূপে, পুরুষোত্তম রূপে পেয়েছি এবং তিনি এই যুগে এসে যুগোপযোগী ধর্মাচরণের যে তুকগুলো দিয়েছেন, আমরা যদি প্রত্যেকে সেটা নিষ্ঠা সহকারে পালন করি, তাহলে অন্তত আমি আমার অনুভূতি মধ্য দিয়ে আমি সেই
সালে 1967 সালে দীক্ষা গ্রহণ করেছিলাম। এই দীর্ঘ এত বছরের যে ঠাকুরকে ধরে অনুভূতি, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে ঠাকুরকে ধরে ঠাকুরের দেওয়া যে নীতিবিধি, যজন, যাজন, ইষ্টবৃত্তি, সস্তৈনী, সদাচার, আমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠা সহকারে এবং সময় মতো পালন করে চলেছি, তাদের অন্তত এইটুকুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাদের কোনোদিন অপঘাতে অপমৃত্যু হবে না। তাদের জীবন চলনা সুন্দর হবে এবং তারা অনেক গ্রহ, দৈব দুর্বিপাক এবং অসুখ-বিসুখকেও জয় করে জীবন চলনায় এগিয়ে যেতে পারবে সুন্দর, সাবলীলভাবে, সুস্থ, স্বাস্থ্যভাবে। এটা আমার বিশ্বাস। তাই বলে কি জীবনে কোনো রকম ঝড়-ঝঞ্ঝা আসবে না? আসবে। কিন্তু ঠাকুরের দেওয়া এই যে নীতিবিধি, যজন, যাজন, ইষ্টবৃত্তি, সস্তৈনী, সদাচার, এর প্রতিপালনের মধ্য দিয়ে মানুষের চারিত্রিক দৃঢ়তা, আত্মপ্রত্যয়, বিশ্বাস, নির্ভরতা এবং আত্মত্যাগ এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে মানুষ সবকিছুকেই জয় করতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর শ্রী শ্রী ঠাকুর কি এবং তিনি কেমন ছিলেন? তিনি যে পুরুষোত্তম, তিনি নানাভাবে, নানান জায়গায়, নানা ঘটনার মধ্য দিয়ে তিনি সেটা তার প্রমাণ দিয়েছেন। তিনি আর কত প্রমাণ দিবেন? এখন তো আমাদের প্রমাণ দেওয়ার কথা। ঠাকুরের মতো দেবত্বে উপনীত হওয়া। তাও শ্রী শ্রী ঠাকুরের একটা ঘটনা বলছি যে তিনিই পুরুষোত্তম। তখন শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশে থাকেন। নাজিরপুর বাংলাদেশেরই একটি জায়গা। সেখানকার বিখ্যাত জমিদার দুর্গানাথ সান্যাল, তিনি প্রচন্ড পেটের অসুখে ভুগছেন দীর্ঘদিন ধরে। ধীরে ধীরে তার সমস্ত শরীর অস্থি চর্মসার হয়ে পড়লেন। তিনি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এমত অবস্থায় তার মনে হলো দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামের কথা। কারণ তার মা বাবা বৈদ্যনাথ ধামের আরাধনা করে এই দুর্গানাথ সান্যালদাকে পুত্র রূপে পেয়েছিলেন। তাই তিনি মায়ের সেই চিন্তাকে স্মরণ করে এর উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশ থেকে আমাদের এই দেওঘরের বৈদ্যনাথ ধামে আসলেন। 1 মাস ধরে বাবা বৈদ্যনাথ ধামের এখানে ধর্ণা দিয়ে পড়ে আছে যে কিছু যদি সেখান থেকে সুরাহা হয়। একদিন রাত্রে সে বাবা বৈদ্যনাথ ধামের বাবা বৈদ্যনাথ তাকে স্বপ্নে দেখা দিলেন, তুই এখানে এসেছিস কেন রে? তোর বাড়ির পাশেই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছেন, সেখানে যা। তার বাবা বৈদ্যনাথ এর এই স্বপ্নাদেশে এই নির্দেশ পেয়ে দুর্গানাথ সান্যালদা তিনি খুব আনন্দিত হলেন। পরদিনই সঙ্গে সঙ্গে তিনি বৈদ্যনাথ ধাম থেকে নিজের বাড়ি নাজিরপুরে চলে এলেন এবং যেহেতু বাবা বৈদ্যনাথের নির্দেশ, স্বপ্নাদেশ, সেই মতো তিনি পরদিনই পাবনায় শ্রী শ্রী ঠাকুর দর্শনে উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যেই শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালেন, শ্রী শ্রী ঠাকুর দুর্গানাথ সান্যালদাকে দেখেই বললেন, কিরে, বৈদ্যনাথ ধামে গিয়েছিলি, কি হলো? তিনি তো অবাক, হতবাক, আমি তো কিছুই বলিনি। তিনি তখন শ্রী শ্রী ঠাকুরের সেই নয়নাভিরাম মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারপরে ঠাকুর হাসতে হাসতে শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবীকে উদ্দেশ্য করে বলছেন, মা, এ দুর্গানাথ আইছে,
ওকে খেতে দে না মা। মাতা মনমোহিনী দেবী তো দাঁড়িয়ে সবই শুনেছেন। তিনি তার পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলছেন, আজকে তো রান্না হয়েছে মটর ডাল আর শাক, আর সেই সঙ্গে আউশ চালের ভাত। যা শুনলাম ও তো কঠিন পেটের অসুখে ভুগছে, এ সবই তো কুপথ্যরে। ঠাকুর আবার মাকে বললেন, মা ওকে খেতে দে, কিচ্ছু হবে না। তিনিও তো বোঝেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি। তিনি তখন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সেই কথাতে দুর্গানাথ সান্যালদাকে পেট পুড়ে খাওয়ালেন। আশ্চর্যের বিষয়, দুর্গানাথ সান্যালদা পরে বলেছিলেন, ওই যে ঠাকুর বাড়িতে আপনার ঠাকুর বাড়িতে মাতা মনমোহিনী দেবীর হাতে এই মটর ডাল আর শাক আউশ চালের ভাত দিয়ে খেলেন, আর জীবনে আর কোনোদিন পেটের অসুখ হয়নি। তিনি আবার সুস্থ স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সুতরাং আমরা সমস্ত দিক বিদিক ভুলে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে প্রতিষ্ঠা করাই, সপারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে, তবেই আমরা সুন্দরভাবে বাঁচব। অর্থাৎ সঠিকভাবে আমাদেরকে যাজনের মধ্যে চলতে হবে। তবে হ্যাঁ, এই যাজনের মধ্যে চলার আগে আমাদেরকে যজন করতে হবে। যে এই যজনের মধ্যে কি কি আছে? ওই সঠিকভাবে ইষ্টভীতি প্রতিপালন, নাম ধ্যান পরায়ণ হয়ে চলা, এবং সকাল সন্ধ্যা বাড়িতে থাকি যেখানেই থাকি, বাড়িতে থাকলে সমবেত প্রার্থনা। অর্থাৎ ঠাকুরের এই সমবেত প্রার্থনার কথার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে। অর্থাৎ আমি একা নই। আমি যখন বাড়িতে প্রার্থনা করব, তখন আমি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার বাবা মা, যারাই আছে সকলে একসঙ্গে বসে ২ বেলা প্রার্থনা করব। কারণ শ্রী শ্রী ঠাকুর বাণীতে বলেছেন, যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। এবং খুব স্বাভাবিক ছন্দে যদি আমরা এটাকে চিন্তা করি, এই সঠিক সময়ে প্রার্থনার মধ্য দিয়ে আমি যেমন আমার বন্ধু বান্ধব অনেককে বলি যারা অদীক্ষিত আছে, তারাও জানে যে আমার এক এক সময় কোনো সময় যদি বাড়িতে আসে, হয়তো আসলো দেখছে প্রার্থনা করছে, বলছে কিরে তোদের এক এক মাসে এক এক সময় কি রকম ব্যাপার, আর অদ্ভুত টাইম বলিস তো। আমি যে হ্যাঁ, একদম ট্রেনের টাইম। ৫টা, এখন যেমন ৪টা ৪৮, ৬টা ১৩ প্রতি মাসেই হয়। এই যে একটা সঠিক সময়ে আমরা প্রার্থনায় বসি, এর মধ্য দিয়ে কিন্তু আমরা প্রত্যেকের নিয়মানুবর্তিতার একটা আবর্তে পড়ে যাই। অর্থাৎ আমাদের মধ্যে ঠাকুর একটা নিয়মানুবর্তিতার মধ্যে, শৃঙ্খলার মধ্যে আমাদেরকে নিয়ে আসে, যাতে প্রত্যেকটি মানুষ একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আমরা প্রবেশ করি। আবার ইংরেজির এই যে ডিসিপ্লিন কথাটা, এটাও কিন্তু এসছে ডিসাইপল থেকে। আর ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। তো সুতরাং শিষ্য আমি কার হব? সদ্গুরুর শিষ্য। সদ্গুরুর সৎমন্ত্র গ্রহণ করে তার দেওয়া নীতিবিধি পালনের মধ্য দিয়ে আমি আমার জীবনকে ডিসিপ্লিন করে তুলব। অর্থাৎ নিয়মানুগ চলনার মধ্যে আমি নিজেকে আবদ্ধ করব। যার জন্যই তো শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা সৎসঙ্গী আছি, আমরা এখনো
শ্রী শ্রী ঠাকুরের প্রতি কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস নেই। আমরা এখনো সোমবারে বাবা মহাদেবের পূজা করি, মঙ্গলবারে এই বজরংবলীর পূজা করি, বুধবারে গণেশ পূজা করি। অনেকগুলো আছে, আমি কাউকে ছোট করছি না। ঠাকুর তো বাণীতেই বলে দিলেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপেন করে দৃষ্টি বৃষ্টি। তারপরে শ্রী শ্রী ঠাকুর যেটা অমোঘ বাণী দিলেন, সেটা হচ্ছে গুরুর পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধি আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা। আরো বললেন, দেবদেবী তোর থাক না যতই, ইষ্টে যদি এক না হলো, কি ফল হবে তাতে রে তোর, সবই যে তোর ব্যর্থ গেল। সুতরাং আমরা এখনো যদি শ্রী শ্রী ঠাকুরকে আমার জীবনে মুখ্য করে না তুলি, তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে আমি উপলব্ধি করতে পারবো না, তাকে অনুভব করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর যে ছায়াসঙ্গী হিসাবে প্রতি মুহূর্তে আমার সঙ্গে আছেন, সেটা অনুভব করতে পারবো না। এ প্রসঙ্গে আমার বাবার জীবনের একটা ঘটনা বলি। বাবা যখন দীক্ষা নিয়েছিলেন তখনও শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধিতে আসেনি। যখন উপলব্ধিতে এলো যে শ্রী শ্রী ঠাকুরই সব, তখন আমার বাবা নানাভাবে নানা প্রকারে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিদিন প্রতিনিয়ত অনুভব করতেন এবং তাকে দর্শনও করতেন বাড়িতে বসে। তা আমার যে কাকা, তার বিয়ে ঠিক হয়েছে এবং বাবাদের পারিবারিক নিয়ম হচ্ছে বিয়ের আগে বাড়িতে কালী পূজা হবে। বাবা বলছেন বাবার বিয়ের আগেও কালী পূজা হয়েছে, কারণ বাবা তো বিয়ের পরে দীক্ষা নিয়েছে। আর বাবার যে বাবা মারা গেছেন বাবার ৪ বছর বয়সে। সুতরাং বাবাদের গার্জিয়ান হচ্ছে তখন একান্নবর্তী পরিবার, বাবার কাকা জ্যাঠা এরা। এবার বাবার ছোট ভাই কাকার বিয়ে ঠিক হয়েছে, কালী পুজো হবে। বাবা বললেন না, আমার ভাইয়ের বিয়েতে কালী পূজা হবে না, আমি বাড়িতে আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ দেব আমার ভাইয়ের বিয়ের আগে। কিন্তু বাড়ির সবাই তো দীক্ষিত না, দীক্ষিত তো বাবা কাকা ঠাকুমা এরা, কাকা জেঠারা তো দীক্ষা নেয়নি। তারা তখন বললেন এটা বংশের ধারা, বংশের নিয়ম, বংশের ঐতিহ্য, তুমি এই প্রথাকে ভঙ্গ করবে কেন? বাবা বললেন কাকা জ্যাঠাদের প্রতি সম্মান দিয়ে যে এতদিন তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন পায়নি, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে উপলব্ধি করেছি তার পূজার মধ্য দিয়ে সব দেবতার পূজা হয়, এমনকি এই কালী পূজাও করা হয়। সুতরাং কাকা জ্যাঠাদেরকে অনুনয় বিনয় করছেন, বলছেন যে জ্যাঠামশাই, কাকা আমার ভাই, আমি তো তার মঙ্গল চাই, তার ভালো চাই, কারণ আমার উপলব্ধি বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ হোক। কিন্তু তারা বাধা দিয়ে বসছে, না, কুলপ্রথাকে কিছুতেই উল্লঙ্ঘন করা যাবে না। তারপরে নানা কথাবার্তার মধ্য দিয়ে তারপরে ঠিক হলো, সিদ্ধান্ত হলো, পুরোহিতকে ডাকা হলো যে কালী পূজার খরচ কত হিসাব হলো। বাবাকে কাকা জ্যাঠারা বললেন ঠিক আছে, তুমি বা ঠাকুর তখন দেওঘরে, যে তুমি দেওঘরে যাও ঠাকুরের কাছে, গিয়ে সমস্তটা খুলে বলো, তারপরে ঠাকুর যা বলবেন তাই হবে। বাবা বলছেন আচ্ছা ঠিক আছে। এবার ওই কালী পূজার যে খরচ সেই পরিমাণ টাকা বা অর্ঘ্য নিয়ে বাবা সঙ্গে আরেকজনকে দেওয়া হলো, যদি বাবা দেওঘর থেকে ঘুরে এসে মিথ্যা কথা বলে, তাকে দেওয়া হলো বাবার সঙ্গে যে কি কথাবার্তা হচ্ছে ঠাকুরের সঙ্গে সেটা সে এসে বলবে। এক বাবা দেওঘরে গেলেন, পৌঁছালেন বিকাল বেলায়, সন্ধ্যার সময় দেখেন কলকাতার থেকেও আরেক গুরু ভাই এসছেন, তারও বাড়িতে কারো বিয়ে, তিনিও এসছেন একই ব্যাপার, যে বাড়িতে কালী পুজো হয় কিন্তু ঠাকুর যা বলেন তাই করবে। বাবা এবং কলকাতার থেকে আগত সেই ভদ্রলোক দুজনেই
রাত্রে গেস্ট হাউসে আছেন। ওই ভদ্রলোক বাবাকে বলছেন, কলকাতা থেকে যিনি এসছেন, দাদা আমার খুব ইচ্ছা বুঝলেন। বাবা বলছেন কি? যে শুনছি বাবা বৈদ্যনাথ ধাম খুব জাগ্রত, ওইখানে যদি ঠাকুর পূজাটা দিতে বলেন ভালো হয়। বাবার সঙ্গে সঙ্গে রেগে গেলেন ওই ভদ্রলোকের উপর। বলছেন এই আপনার শ্রী শ্রী ঠাকুরের প্রতি বিশ্বাস, এই আপনার শ্রী শ্রী ঠাকুরকে আপনি মাথায় নিয়ে চলছেন, আপনার বিশ্বাস এত ঠুনকো, এসছেন ঠাকুরের কাছে আবার নিজের ইচ্ছা প্রকাশ করছেন যে শ্রী শ্রী এই বৈদ্যনাথ ধামে যদি ঠাকুর পূজা দিতে বলেন তাহলে ভালো হয়। এ আপনার কেমন বিশ্বাস? তো ঠুনকো বিশ্বাস। আপনার ঠাকুরের প্রতি পূর্ণ আস্থা নেই, বিশ্বাস নেই, নির্ভরতা নেই। এটা ঠিক নয় দাদা। আপনি আর এমনটা ঠাকুরকে বলবেন না, ঠাকুর যা বলবেন তাই করবেন। উনি বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরের দিন সকালবেলায় সেই কলকাতার ভদ্রলোক এবং আমার বাবা এবং সঙ্গে বাবার সঙ্গে যে ভদ্রলোককে দেওয়া হয়েছে, তিনজনে মিলে শ্রী শ্রী ঠাকুরের কাছে উপনীত হলেন। তো কলকাতার সেই ভদ্রলোক প্রথমে ঠাকুরের কাছে নিবেদন করলেন যে আমাদের বাড়িতে তো বিয়ের আগে কালী পুজো হয়, তা আমি এসছি, আপনি যা বলবেন তাই করব। কল্পতরু শ্রী শ্রী ঠাকুর তিনি সেই কলকাতার ভদ্রলোককে বললেন, যা ওই বৈদ্যনাথ ধামে পূজা দিয়ে আয়। বুঝুন কেমন অন্তর্যামী মহাপুরুষ। সুতরাং দাদা ও মায়েরা ঠুনকো বিশ্বাস রাখবেন না, পুরোপুরি ঠাকুরের উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, নির্ভরতা রাখবেন। আমার বাবা ভাবলেন আমাকেও যদি তাই বলে, কিন্তু তিনি তো অন্তর্যামী ভগবান, সবই জানেন। ঠাকুরকে গিয়ে বাবা যখন বললেন যে এরকম আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমাদের বাড়ির পরম্পরা কুল প্রথা বিয়ের আগে কালী পুজো হয়, আমিও এসছি ঠাকুর সেই কথা আপনাকে জানাতে, কি করব? ঠাকুর বাবাকে বলছেন, কালী পুজোয় তোদের কত খরচ হয় রে? অর্থাৎ ওই যে বাড়িতে আলোচনা হয়েছে কত খরচ হবে। তখন বাবা বললেন, হ্যাঁ পুরোহিত মশাই বলেছে এত খরচ হয়। বলে ওই অর্ঘটা এনেছিস? বাবা বলছেন হ্যাঁ। ঠাকুর দাঁড়ালেন, দাঁড়িয়ে নিজের পাটা দেখিয়ে বলছেন এইখানে দে। বাবাও তখন সেই পোটলা করা সেই টাকা পুটলিটা ঠাকুরের পায়ের কাছে দিলেন এবং ঠাকুরের কি আনন্দ। বলছে যা, সব কিছু সুন্দরভাবে সমাপন হবে, ভালো থাকবি, শান্তিতে থাকবি। এই হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যার পূজার মধ্য দিয়ে, যার প্রতি পূর্ণ নির্ভরতা, যার প্রতি পূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবন সার্থক হয়ে ওঠে। হ্যাঁ দাদা ও মায়েরা, সত্যিকারের ইষ্ট পুজো করেন, ঠাকুরকে শক্তভাবে ধরুন এবং তার দেওয়া নীতি বিধি, যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী সদাচার পালনের মধ্য দিয়ে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলুন। আর কোনো পুজো করতে হবে না। হ্যাঁ লোকাচারের জন্য করতে পারেন, কিন্তু বিশ্বাসটা ঠাকুরের প্রতি। আমার ঠাকুর ঘরের আসনে থাকবে শ্রী শ্রী ঠাকুর, পরম রাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। এটাই ঠাকুর বাড়ির বিধি। যখন যেরকম ঠাকুর বাড়ির নির্দেশ আসবে আমরা সেইভাবে চলবো। আমার ঠাকুর ঘরে যেন আর কোনো মহাদেবের ফটো, কোনো কালীর ফটো, কোনো দুর্গার ফটো, কোনো সরস্বতীর ফটো, কোনো বিপত্তারিণী ঠাকুরের ফটো কোনো কিছুই না থাকে না। তবে এদের কাউকেই আমরা অশ্রদ্ধা করব না, কিন্তু সেগুলো বাড়ির অন্য ঘরে রাখতে পারি। কিন্তু ঠাকুরই আমার জীবনে মুখ্য হবে। আর সেই সঙ্গে ঠাকুর যখন এখন জীবদ্দশায় নেই, নরদেহে নেই, এই আচার্য পরম্পরাকে মাথায় নিয়ে তাদের দেওয়া নীতিবিধিস গুলো পালন করে বর্তমানে যে নীতিবিদেশ চলছে ডিপি ওয়ার্কস, সেই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, এইটাই আমাদের এখন মুখ্য ইষ্ট কাজ এবং এটাকেই আমরা মাথায় করে চলব। এবং তাহলেই আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো, স্বস্তিতে থাকবো। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আমাদের আচার্য পরম্পরার প্রথম আচার্যদেব,
শ্রী শ্রী বরদা আচার্যদেব হয়েই যে নির্দেশ দিয়েছিলেন, যে বাণীগুলো প্রতিপালনের কথা বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের ৩ টে বাণী, সেটাকে আমরা আমাদের জীবনের মুখ্য করে চলব। সেটা হচ্ছে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, পূর্ত করাই তপ, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এখানেই একটা কথা বলবো, সময় অনেক হয়ে গেছে। আমরা ঠাকুরকে যদি ভালোবাসি, তাহলে ঠাকুরের দেওয়া নীতিবিধি বা শ্রী শ্রী বরদা যা বলেছেন, একটা জায়গায় কিন্তু আমরা কিন্তু করি। সেটা হচ্ছে ওই যে শ্রী শ্রী বরদা বলেছেন বা ঠাকুরের বাণী, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এবং এটার জন্য যে আমাদের ব্রত, সস্তেয়নী ব্রত, এটা গ্রহণ করতে হয়। এটার মধ্য দিয়ে আমাদের শরীর, মন, স্বাস্থ্য সবকিছু ভালো থাকে। এই সস্তেয়নী প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, সস্তেয়নী ব্রতধারী মানে আমি বুঝি সে ইষ্টের মানুষ, সে ধর্মের মানুষ, সে কৃষ্টির মানুষ, এবং এই সস্তেয়নী ব্রতধারী মানুষের সংস্পর্শে এসে কত মানুষ যে তার শান্তি স্বস্তির সন্ধান পায় এবং সে ইষ্টোচ্ছল জীবনের অধিকারী হয়ে ওঠে, তাহার ইয়ত্তা নেই। এবং সস্তেয়নী ব্রতর মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর বাণী আকারে আরো বলেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তেয়নীর প্রথম ধাপ, এ না করলে হয় জানিস সস্তেয়নীর অপলাপ। ইষ্টভীতি সস্তেয়নী সাধু সহজ যার, যে কাজেতেই থাক না সেজন দক্ষ জীবন তার। ইষ্ট সস্তেয়নীর নিখুঁত পালায় জীবন ফেঁপে উঠে, বংশক্রমে লক্ষ্মী বাড়ে খাবার যায় রে চুটে টুটে। আবার বলছেন সাবধান করে, ইষ্টপ্রীতি সস্তেয়নী সহজ হয়নি যার, জ্ঞান সম্বেগী সে মানুষ ব্যর্থতায় চুরমার। অর্থাৎ আমি যতই জ্ঞানী গুণী ব্যক্তি হই না কেন, আমার ইষ্টপ্রীতি সস্তেয়নী যদি আমার জীবনে স্বাভাবিকভাবে না আসে, না পালন করি, তাহলে আমার জীবন ব্যর্থতায় চুরমার হয়ে যাবে। সুতরাং দাদা ও মায়েরা, আমরা সকলেই প্রত্যেকেই যদি শ্রী শ্রী ঠাকুরকে সত্যিকারে ভালোবাসি, তাহলে শ্রী শ্রী বরদার আচার্যদেব বা আচার্য হওয়ার পরে যে বাণীগুলো দিয়েছেন সেগুলো এবং আচার্য পরম্পরায় বর্তমান আচার্যদেব বা পূজনীয় অবিন্দ দাদার নির্দেশাদি প্রতিপালনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলি, পারিপার্শ্বিক সকলকে ইষ্টমুখী করে তুলি। ওই যে একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। অর্থাৎ আমি একা ভালো থাকবো, সমাজ কি হচ্ছে না হোক সেটা ঠিক নয়। কারণ পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের আঁচ কিন্তু আমার বাড়িতেও পড়বে। যার জন্য শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়েছেন যে, পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই বসে সুখে খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার। একদম তাই। আমরা আমাদের বন্ধু বান্ধব পারিপার্শ্বিক সকলকে, আত্মীয় স্বজন পরিজন সকলকে আমাদের ইষ্টের কথা, পরম পিতার কথা পরিবেশন করে তাদেরকে ইষ্টানুচরণে উদ্বুদ্ধ করে শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত করে আসুন আমরা সকলেই সত্যিকারের একটা আদর্শ জীবনের অধিকারী হয়ে উঠি। সপারিপার্শ্বিক রাষ্ট্রকেও যাবে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো। এটাই আমাদের বাঁচার পথ। নয়তো আগামী দিনে আমরা যে আরো কত অরাজক পরিস্থিতির সম্মুখীন হব, তার ইয়ত্ত নাই। উপস্থিত সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে স্বস্তিতে থাকুন। পরম পিতার আতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। বন্দেই পুরুষোত্তম।